রাজপথে থেকে তাদের নিয়ে লড়াই সংগ্রাম করেছি, তাদের 90% লোক এখানে উপস্থিত রয়েছে। যারা এই কোনাকাঙ্ক্ষিতে বসে ফল উৎসব বা খাওয়া দাওয়া করছেন, তাদের উদ্দেশ্যে এটা একটা বড় মেসেজ। আপনারা যদি সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা করতে চান, তাদের জন্য এটা একটি রেড সিগন্যাল। আমরা আদালতের স্বার্থ রক্ষার্থে, আদালতের পরিবেশ রক্ষার্থে আমরা সবাই এক অভিন্ন এবং ঐক্যবদ্ধ। আপনারা গতকালকে ফল উৎসব করে জয় বাংলা স্লোগান দিয়েছেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তবে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, আপনারা যদি কোনো উৎসব করতে চান, একটা উৎসবের পারমিশন আমি ব্যক্তিগতভাবে দিতে পারি। যদি আপনারা লজ্জা শরমে বিগত 17 বছরের কর্মকাণ্ডে আপনারা যদি লজ্জিত হয়ে থাকেন, তাহলে আপনারা একটা আত্মহননের কর্মসূচি নিতে পারেন, একটা দুষ্কর কর্মসূচি নিতে পারেন। সেই কর্মসূচিতে প্রয়োজনে আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আপনাদের বিষ কিনে আমরা সহায়তা করব। কিন্তু এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হবে। সারা বাংলাদেশে উল্টা পাল্টা মিছিল করেন, সারা বাংলাদেশের ইতিহাস এবং সুপ্রিম কোর্টের ইতিহাস কিন্তু এক নয়। গত 17 বছর আমরা কিন্তু আপনাদেরকে সুপ্রিম কোর্টে সুস্থ থাকতে দেয় নাই। আমরা তোরা ফকির তোরা দলের ধান হারাম করে দিয়েছিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন কাজী কামরুল হোসেন সদর সুপ্রিম কোর্টে নাই, এখন একটু দেখি কোরআন হাসিনা ঢুকতে কাউ পারতে পারি কিনা। এক গাড়ি চলে গিয়েছে, আর এক গাড়িকে কিন্তু আমি রেখে গেছি। বন্ধুরা আমার, আমরা সংগঠন আপনার নিষিদ্ধ, আপনারা যদি এইভাবে আচরণ করতে থাকেন, আমরা এই প্রেমিসিসে ব্যক্তিগতভাবে আপনাদের সবাইকে নিষিদ্ধ করবো। বন্ধুরা আমার, কি আপনার সবাই ঐক্যবদ্ধ আছেন তো? আমাদের সরকার ক্ষমতায়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের সরকার ক্ষমতায়, কিন্তু আমরা সবসময় রাজপথে দেশ নায়ক জনাব তারেক রহমান এবং সেনাপতি হিসেবে উপস্থিত থাকবো। বন্ধুরা আমার, পরিস্থিতি বলতে চাই, গতকালকে যেখানে ফল উৎসব করেছেন, এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেস। মাননীয় প্রধান বিচারপতির কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখবো, এই ধরনের বিশৃঙ্খলা আপনি বন্ধ করুন, অন্যথায় পরিবর্তিত পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দায়ী থাকবে না। অনেক বক্তা বলেছেন তাদেরকে আমরা প্র্যাকটিস করার সুযোগ দিয়েছি। আসলে সত্যি কথা, তারা সন্তান নিয়ে টাকা বড় দিতে পারে না, সন্তানের দুধ কিনতে পারে না, স্ত্রীর শাড়ি কাপড় কিনে দিতে পারে না। আমরা মানবিকভাবে নিশ্চয় করেছিলাম, কিন্তু কুত্তার লেজ কখনো সোজা হয় না। আবার যদি কোন অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের নামে, ভাত খাওয়ার নামে বা অন্য কোনো পছন্দ উৎসব করা হয়, আমরা আপনাদের উৎসব একদম হারাম করে দেবো এবং সুপ্রিম কোর্ট ইউনিটে সংগঠন নয়, ব্যক্তিগতভাবে আপনাদের নিষিদ্ধ করা হবে। বন্ধুরা আমার, পরিশেষে আজকের অনুষ্ঠানে, আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখন মিছিল হবে, আপনারা সবাই সতর্ক থাকবেন, যে কোনো সময় কখনোই যেন কোনো অনুষ্ঠান দেখবেন, একা যদি থাকেন, একা হলে আপনি ধারা ধরে নেবেন, আমরা চলে আসবো। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন চলে আমরা মিছিল করে আমার ক্যাপটা কোথায় ব্রাজিলের ক্যাপ। আমিও দেই।